কুসুম অন্য কারো সন্তানের মা হতে চলেছে এই সমস্ত মিথ্যে ভুয়া বানোয়াট কথা বলে এবার রাতুলকে নিজের জীবন থেকে বার করার চেষ্টা করতে গিয়ে রীতিমতো কুসুম নিজেই ফেসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইভটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিয়ে যাতে কুসুমের গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার এত দেরি কিসের, আমি তো কিছুই বুঝতে পারছি না, সব কিছু সময় হওয়াটাই বেটার এবং আমি সেটাই পছন্দ করি, তাহলে দেরি কিসের জন্য হচ্ছে সেটাতে আমি বুঝতে পারছি না। অন্যদিকে দীপালি যখন সময় সুযোগ করে যখন কিনা রাতুলকে কুসুমের সঙ্গে দেখা করার একটা সুযোগ করে দেয় এবং রাতুল যখন কুসুমের সঙ্গে দেখা করা মাত্রই বলতে থাকে যে দেখো কুসুম, এই সময় আমাদের একে অপরের মুখ দেখা একদমই ঠিক হয়নি এবং তুমি তো খুব ভালো করে জানো যে বিয়ের আগে বর কনে একে অপরের মুখ দেখে না, এবং এবার যদি আমরা ম্যাডামের হাতে ধরা পড়ে যাই তাহলে তুমি বুঝতে পারছো ম্যাডাম কিন্তু আচার অনুষ্ঠান নিয়ম নীতি সব কিছু কেউ অবমাননা করুক সেটা কিন্তু কোনোভাবেই পছন্দ করে না, কিন্তু তার সত্ত্বেও তুমি এই সমস্ত কাজ করছো, কেন করছো সেটাই তো বুঝতে পারছি না। তোমার কি আর তর্স হয়েছে না বলো তো? আজ কিছুক্ষণ বাদে সন্ধ্যেবেলায় তো তুমি আমাকে দেখতে পারতে, তাই না? শুভ দৃষ্টির সময় তো তুমি আমাকে প্রাণ ভরে দেখতে পারতে, তাহলে হঠাৎ করে এত তাড়াহুড়া করে আমাকে এখানে ডেকে পাঠানোর কী বা আছে বলো তো? এবং দীপালি পিসি বা কী করে এই জিনিসটাতে সাথ দিল না তো সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে আড়ি পেতে শুনে যে এই মেয়ে কী বলার চেষ্টা করছে, সেই সঙ্গীত থেকে আমি দেখে চলেছি যে এই মেয়ে কিছু একটা তো চক্রান্ত করার চেষ্টা করছে এবং এর মধ্যে দীপালি পিসিরও সায় আছে, কিন্তু কী করার চেষ্টা করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব, আমার হাতে একদম খুব একটা বেশি সময় নেই এবং আমাকে যত শীঘ্রই সম্ভব আপনাকে এই সত্যটা বলাটা প্রয়োজন, কারণ আমি কোনোভাবেই চাই না যে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আপনি এই সমস্ত সত্য সম্পর্কে জানতে পারেন। অন্যদিকে এই সমস্ত কথা বলা মাত্র রাতুল যখন বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো, কুসুম বলো, স্পষ্ট করে বলো, আমার হাতে একদম সময় নেই এবং আমার কিন্তু আর ধৈর্য ধরছে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে রাতুল সাহেব, আমার পক্ষে কোনোভাবেই আজকে এই বিয়ের আসলে আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসা সম্ভব না এবং এই বিয়েটা করা সম্ভব না, আমি আপনাকে আমার জীবনে কোনোভাবেই জায়গা দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে কেন কুসুম, তোমার নিশ্চয়ই তোমার পরিবারকে ছেড়ে যাওয়ার ভয় তাড়া করে বেড়াচ্ছে, তার জন্যই হয়তো বা তুমি সমস্ত কথা বলছো, কিন্তু কুসুম আই প্রমিস, আমি যে করে হোক না কেন হাজার ব্যস্ততার মাঝে সময় করে তোমাকে অবশ্যই তোমার পরিবারের কাছে এই গাঙ্গুলি হাউসে আনার ব্যবস্থা করব এবং তুমি চাইলে প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করতে পারবে, তার শর্ত তোমার কিসের আপত্তি? আমার জীবন সঙ্গে তুমি সেটাই তো বুঝতে পারছি না কুসুম। এই সমস্ত ঠাট্টা তামসা কিন্তু আজকে কোনোভাবেই আর আমি বরদাস্ত করবো না, কারণ অলরেডি আমাদের বিয়ের অনেকটা অনুষ্ঠান এগিয়ে গিয়েছে এবং আজ আমাদের বিয়ে হতে চলেছে এবং লাস্ট মিনিটে তুমি এসে যদি নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাও তাহলে সেটা কী করে হতে পারে বলো তো? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার, কুসুমকে কোথাও দেখতে পাচ্ছি না, এদিকে তো রাতুলকেও আমি দেখতে পাচ্ছি না। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে এই নিয়ে নিজের বিয়ে বানচাল করতে এত উঠে পড়ে লেগেছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে কুসুম আর কোনোরকম কোনো উপায় খুঁজে না পেয়ে এক পর্যায়ে রাতুলকে বিয়ে সিদ্ধান্ত থেকে চলানোর জন্য যখন কিনা বলে বসে যে আমি বিয়ের জন্য বারণ এই কারণেই করছি কারণ আমি অন্য কারো সন্তানের মা হতে চলেছি এবং আমি অন্তঃসত্ত্বা, তার সত্ত্বেও বিয়ে করবেন তো? কিন্তু লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করুন।